সূর্যপুরের অশান্তিতে জালে সিপিআইএম নেতা, উস্কানির অভিযোগে গ্রেফতার লাহেক আলী। সিপিআইএম নেতাকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। আরো একবার জানিয়ে রাখবো আপনাদের, সূর্যপুরের অশান্তিতে জালে সিপিআইএম নেতা লাহেক আলী, তার বিরুদ্ধে উস্কানির অভিযোগেই গ্রেফতার লাহেক আলী। সিপিআইএম নেতাকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। সূর্যপুরে অশান্তি ও গণপিটুনিতে উস্কানির অভিযোগ সিপিআইএম নেতা লাহেক আলীর বিরুদ্ধে। উস্কানির অভিযোগ, পুলিশের জালে লাহেক আলী। অর্পণ রয়েছে আমার সঙ্গে সরাসরি। কোথা থেকে অর্পণ, গ্রেপ্তার করা হলো লাহেক আলীকে? ঠিক কি অভিযোগ, কখন গ্রেপ্তার করা হলো? দেখো, গতকাল রাত্রি 10টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই মুহূর্তে গোপালকে বলবে ছবি দেখাতে, বারুইপুর কোর্টের মধ্যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের গাড়ির সামনে যে প্রিজন ভ্যান রয়েছে সেই প্রিজন ভ্যানেই লাহেক আলী রয়েছে এবং তাকে এই মুহূর্তে বারুইপুর মহকুমা আদালতে তাকে পেশ করা হচ্ছে এবং তার এই লাহেক আলীকে নিয়ে আসার জন্য কিন্তু কঠোর পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে। বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন রয়েছে এবং এই সঙ্গে তুমি দেখতেই পাচ্ছ যে এই যে লাহেক আলী তাকে নিয়ে বারুইপুরে আসছে এবং বারুইপুর কোর্ট চত্বরে যে পুলিশি অ্যারেঞ্জমেন্ট সেটাও তুমি লক্ষ্য করতে পারছো। বারুইপুর থানার পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছেন বারুইপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং এসপি সহ, অ্যাডিশনাল এসপি সহ একাধিক পুলিশ কর্তারা তারা উপস্থিত রয়েছেন। লাহেক আলীর বিরুদ্ধে অভিযোগ কি? এই নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনার পর লাহেক আলী অর্পণ, তুমি সঙ্গে থাকো। সূর্যপুরের অশান্তিতে জালে সিপিআইএম নেতা লাহেক আলী, তাকে আদালতে নিয়ে আসা হয়েছে। আজই আদালতে পেশ করা হবে কিছুক্ষণ পর। উস্কানির অভিযোগ সূর্যপুরে অশান্তি গণপিটুনির ঘটনায়। আমি আবারও কথা বলবো, অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, সরাসরি দেখতে পাচ্ছি আজ আর কিছুক্ষণ পরই আদালতে পেশ করা হবে লাহেক আলীকে, তাকে নিয়ে আসা হলো আদালতে। কি কি অভিযোগ তার বিরুদ্ধে, তুমি যেমনটা বলছিলে? এবং দেখো, লাহেক আলীকে এই মুহূর্তে কোর্টে পেশ করা হচ্ছে। তার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য এবং সেই উস্কানিমূলক মন্তব্যের জেরে দেখো লাহেক আলী চেষ্টা এই মুহূর্তে তাকে প্রবেশ করানো হলো বারুইপুর কোর্টে। তার বিরুদ্ধে যা অভিযোগ, সে যে একাধিক অভিযোগ আনা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এই মুহূর্তে তাকে কোর্টে পেশ করা হলো বারুইপুর আদালতে। তার বিরুদ্ধে অভিযোগ কি? উস্কানিমূলক মন্তব্য এবং ঘটনার পর সকাল থেকে দেখা গিয়েছে যে একের পর এক যে তাণ্ডব চলেছিল সেই তাণ্ডবে তার ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ এবং তার ডিজিটাল এভিডেন্স এখনো পর্যন্ত পুলিশের কাছে যা এসছে সেখানে দেখা যাচ্ছে যে লাহেক আলী সেখানে গিয়ে সরাসরি বিজেপির নেতৃত্বের যোগ রয়েছে। বিজেপির নেতৃত্বের আদেশে একজন অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়। এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই দেখা গিয়েছে যে এলাকায় মুহূর্তের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে এবং এলাকার যে মানুষজন রয়েছে তারা গিয়ে একে একে যেমন ক্যাম্প ভাঙচুর করা হয়, এর পাশাপাশি শিয়ালদাহ দক্ষিণ শাখায় যে ট্রেন, সেই ট্রেন অবরোধ করা হয়, স্লিপার তুলে দেওয়া হয়, রেল লাইন ক্ষতিগ্রস্ত করা হয়, পাশাপাশি পুলিশ ফাঁড়িতে আক্রমণ চালানো হয়। এই ঘটনায় ইন্দ্রজিৎ মণ্ডল, তাকে বাড়ির থেকে তুলে এনে পিটিয়ে খুন করা হয় রাজপথে। এই ঘটনার জেরেই কিন্তু এলাকায় প্রবল উত্তেজনা ছড়ায়, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আর এই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাত্রে তার বাড়ির থেকে বেঙ্গল এসটিএফ এবং বারুইপুর এসআইটির সদস্যরা তারা যান, সেখানে গ্রেপ্তার করে তাকে নরেন্দ্রপুর থানায় রাখা হয়েছিল। কারণ তুমি জানবে, বারুইপুর শহরতলিতে এই ঘটনার জেরে কোনো রকম অশান্তি ছড়াক সেটা পুলিশ চাইছিল না। নরেন্দ্রপুর থানা থেকে তাকে বের করা হয়, হেলমেট পরিয়ে তাকে বের করা হয়, কারণ কোনো রকম যে অপ্রীতিকর ঘটনায় তার কোনো ক্ষতি হোক সেটা চাইছিল না পুলিশ। এবং হেলমেট পরিয়ে তাকে নিয়ে এসে এই মুহূর্তে বারুইপুর কোর্টে তাকে পেশ করা হলো। 14 দিনের নিজেদের হেফাজত, অর্থাৎ পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই লাহেক আলীর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেই মোবাইল ফোনের যে ডেটা সেটা পরীক্ষা করে দেখছেন
এসওজি টিম এবং এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত, কেন সে উস্কানিমূলক মন্তব্য সেখানে দিয়েছিল, কি মন্তব্য দিয়েছিল, সেই মন্তব্যের জেরে যে এই ঘটনা তার কিন্তু প্রাথমিক প্রমাণ মিলেছে পুলিশের কাছে এবং তারই সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হলো এবং এই গ্রেপ্তারের পর তাকে নিজেদের হেফাজতে এবং যে ছবিটা দেখা গেল অর্পণ, যে তাকে যখন আদালতে নিয়ে আসা হলো, আদালতের ভেতরে প্রবেশ করানোর সময় তার মাথায় হেলমেট পরিয়ে দিল পুলিশ এবং তাকে যখন পুলিশ ভ্যানে তোলা হচ্ছিল তখনও তাকে হেলমেট পরানো হয়েছিল। ঠিক কি কারণে হেলমেট পরানো? ডিম থেকে বাঁচাতে। একদমই। দেখো হেলমেট পরানোর দুটি কারণ, এক হচ্ছে জনরোষ থেকে বাঁচাচ্ছে, দুই হচ্ছে লাহেক আলীর ওপরে কেউ যদি কোনো আক্রমণ করে তাহলে তার যেন শরীরের কোনো ক্ষতি না হয়, সেই কারণেই কিন্তু বাড়তি নিরাপত্তা হিসেবে তাকে হেলমেট পরানো হয়েছে এবং হেলমেট পরিয়ে প্রিজন ভ্যানের মধ্যে তাকে তোলা হয় এবং বারুইপুর কোর্ট চত্বরে আনার পরেও দেখা গেল যে তাকে কর্ডন করে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক বারুইপুর পুলিশ অ্যাডিশনাল সুপার তিনি উপস্থিত ছিলেন, তিনি কর্ডন করে বারুইপুর যে মহকুমা আদালত আছে সেখানে তাকে পেশ করা হয়েছে এবং নিজেদের হেফাজতে 14 দিনের নিজেদের হেফাজতে চেয়ে পুলিশ আবেদন জানিয়েছে। একেবারে সেই ছবিটাই আমরা দেখতে পেলাম যে যখন লাহেক আলীকে আদালতে নিয়ে আসা হলো প্রিজন ভ্যানে তোলার সময় তখন তাকে হেলমেট পরিয়ে দিল পুলিশ এবং তাকে যখন প্রিজন ভ্যান থেকে নামিয়ে আদালতের ভেতরে প্রবেশ করানো হলো একেবারে কর্ডন করে মাথায় হেলমেট পরিয়ে সেখান থেকে কিন্তু তাকে আদালতে নিয়ে যাওয়া হলো। ডিম থেকে বাঁচাতে এই লাহেক আলীকে হেলমেট পুলিশের। আজ বারুইপুর আদালতে পেশ করা হলো আর কিছুক্ষণ পরে তাকে ইতিমধ্যে আদালতে নিয়ে আসা হয়েছে। গতকালই গ্রেফতার লাহেক আলী, সিপিআইএম নেতা। তার বিরুদ্ধে অভিযোগ সূর্যপুরের অশান্তি গণপিটুনি ঘটনায় উস্কানির অভিযোগ। সেই অভিযোগে গ্রেফতার সিপিআইএম নেতা লাহেক আলী। कुछ पॉलिटिकली रिजेक्टेड आदमी का तो इंस्टिगेशन है, रेडिकल फोर्स भी रह सकता है या कुछ अल्ट्रा लेफ्ट भी रह सकता है। जो सामने किया उनको तो उठा रहा हूं, पीछे से जो लोग मोबाइल फोन में भड़काने का काम किया है, मैसेज करके भड़काने का काम किया है, पुलिस जब कोशिश कर रहा था भाई शांत रहिए कार्रवाई होगा, तब जो भड़काने का यहाँ किया तो दूसरे एरिया में किया, सेंट्रल पैरामिलिट्री फोर्स के ऊपर पत्थरबाजी किया, कॉमन पुलिस कांस्टेबल के ऊपर लेडीज कांस्टेबल के ऊपर आक्रमण हुआ, रेल मार्ग पर इतना बड़ा बड़ा स्टील का बीम वो रेल लाइन के ऊपर देकर यहाँ बड़ा हादसा करने का साजिश था। इंद्रजीत मंडल का उनका आइडेंटिटी करके उनका नाम पता सब आइडेंटिटी करके उनको जिस तरीके से ब्रूटल किलिंग किया गया है, इसका पीछे कुछ लोग जो इस सरकार आने का बाद बंगाल को डिस्टर्ब करना चाहता है, जो प्रगति विकास की मार्ग पर मोदी जी का नेतृत्व में सरकार आगे बढ़ रहा है उसको डीरेल करने का कोशिश करने का मकसद है, वो लोग को तो इन्वॉल्व है। पुलिस इन्वेस्टिगेट कर रहा है, पीछे से जो लोग भड़काने का काम किया वो जिस पार्टी का हो सकता है उसको भी सबक सिखाने का काम विद इन बीएनएस के अंदर पुलिस करेगा। ये मेरा फुल डायरेक्शन है। पुलिस को इस बारे में पूरा छूट दिया गया है। एक मैसेज जाएगा, इस तरीके से कार्रवाई आने वाला दिन में कोई नहीं करेगा। উস্কানির অভিযোগ আগেই অস্বীকার করেছিলেন লাহেক আলী। কিসের খেপানো কার খেপানো বোঝা যাচ্ছে না। তো আমরা বা ওখানকার পাড়া প্রতিবেশী ওখানে একটাই অপরাধ হয়েছে, অপরাধের শাস্তি দিতে হবে, এটাই দাবি ছিল। এর বেশি একটা ক্লিপিং দেখাতে পারবেন কিন্তু যতক্ষণ নিশ্চয়ই সঠিক হয়নি, ওটাও অন্যায় হয়েছে। ওটাও গণপিটুনির ঘটনায় সরব মুখ্যমন্ত্রী, রাডিক্যাল মৌলবাদীদের নিশানা। ইন্দ্রজিৎ মন্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। রেডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে। নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার খুনিরা
শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। সূর্যপুরের অশান্তিতে চালে সিপিআইএম নেতা লাহেক আলী। সরকারের উপর আস্থা আছে বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাবা। লাহেক আলী সিপিআইএম নেতা, তাকে গ্রেফতার করেছে পুলিশ। ইন্দ্রজিতের বাবা তিনি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে দেখা করে আপনাদেরকে বলেছিল কাউকে ছাড়া হবে না। আমার মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বলেছে যে তোমাদের মেরেছে বা তোমার ছেলেকে মেরে তারা আমরা নিশ্চয়ই ধরে আমরা নিজেরাই চিহ্নিত করবো, করে তাকে ধরে তাদেরকে। সরকারের উপর আস্থা যখন আছে, যখন সরকার চার্জ দেবে তাই মাথা পেতে দেবে। যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে আমি সত্যি কাউকে চিনতে পারি। এখানে আমাদের এখানে লোক বাস করে, এতদিন ধরে বাস করে, এখানে আমি কাউকে চিনতে পারি। লাহেক আলী বলছেন আশেপাশের লোকজন তো বলছিল নাকি সে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, তাই তার উপর জনরোষ আছে। না 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 না, যদি যুক্ত থাকবে, এত দল লোক এসে সামনে হামলা করছে, তাই তো ছুটে পালাতে পারতো। সে তো জিজ্ঞেস করছে বাবা কি হয়েছে, না না বাবা কিচ্ছু হয়নি না, জিজ্ঞেস করছে কি ব্যাপার, ঠিক আছে। গতকাল রাত্রিবেলা অ্যারেস্ট শুরু করা হয়েছে, আপনি কি আস্থা রাখবেন পুলিশের উপর? হ্যাঁ, তা এখন পূর্ণ বিশ্বাস আছে। সে সরকার আমাদের কাছে আমি ভাত দিয়েছি, তিনি আমাদের যা করবেন, মারতে মারুক, কাটতে কাটে যা খুশি করবে। লাহেক আলীর যদি যোগাযোগ প্রমাণিত হয় যে এই ঘটনায় তার যোগ ছিল, তাহলে তার শাস্তির দাবি করবেন? তাহলে তা তো সে নিশ্চয়ই করাবে। অন্যায় যে ন্যায় করে সাজাবে তার সঙ্গে সহিত করা দরকার মানুষের। বিচারকরা যা বিচার করবেন, যদি তার যোগাযোগ প্রমাণিত হয়, সেক্ষেত্রে যা বিচার হবে সেটাই তারা মাথা পেতে নেবেন। সেটার উপরই তারা আস্থা রাখছেন, সরকারের উপর আস্থা রাখছেন, এমনটাই জানাচ্ছে ইন্দ্রজিতের পরিবার। ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, বারুইপুর। গ্রেফতার সিপিআইএম নেতা লাহেক আলী। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধরের সঙ্গে, তিনি কি বলছেন শুনুন। লাহেক আলীকে অ্যারেস্ট করার পরে যেটা আরো খুব ভালোভাবে দেখার দরকার আছে যে এতদিন ধরে যারা এই পুরো ঘটনাটিকে ইনস্টিগেট করতো, মানে বিভিন্ন জায়গায় এই একই প্রোপাগান্ডা নিয়ে পশ্চিমবঙ্গে এতদিন ধরে ল অ্যান্ড অর্ডারকে ডিস্টার্ব করেছে, তাদের কিন্তু ভূমিকাটা সামনে আসবে। এবং কোনো কিছু হয়ে গেলে পুলিশ কিছু করে না কেন এই ব্যাপারটা হতো। তারপরে পুলিশ যখন এত বড় স্টেপ নিতে চলেছে, সেক্ষেত্রে মহাকান্না বা এরকম মানে পুরো ব্যাপারটাকে নিয়ে অন্যদিকে পাবলিককে ডাইভার্ট করে দেয়। আপনারা অভয়ের কেসেও দেখেছেন, এত বড় একটা কেসকে পাবলিককে আন্দোলন করে পুরো ব্যাপারটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিল। তো এতদিন ধরে প্রত্যেকটা যে ল অ্যান্ড অর্ডার, প্রত্যেকটা যে কমিউনাল অ্যাঙ্গেলে যা যা ঘটনা ঘটেছে, এই ক্ষেত্রে আমার মনে হয় এই তদন্তটা যদি হয়, আমরা কিন্তু এই সূত্রটা মানে চেন অফ এভিডেন্সের মাধ্যমে এদেরকে মানে আইডেন্টিফাই করতে পারবো কারা এতদিন ধরে করেছে। পুলিশ সঠিক কাজ করেছে। পুলিশের এই ইনভেস্টিগেশনটা আমার মনে হয় আরো ডিপে গিয়ে করা উচিত। অনেক কিছু বেরিয়ে আসবে, অনেক তথ্য। রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেফতারের অভিযোগ সুজন চক্রবর্তীর। লাহেক আলী আমাদের বিধানসভা নির্বাচনে বারুইপুরে যিনি সিপিআইএম এর প্রার্থী ছিলেন, তাকে আজকে পুলিশ কিছুক্ষণ আগে বাড়ি থেকে তুলে নিয়ে এসছে, সম্ভবত গ্রেপ্তার দেখাচ্ছে, যার সঙ্গে বাস্তবে কোনো সম্পর্ক নেই। এটা রাজনৈতিক উদ্দেশ্য মনোভাবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা করছি। আইনি পদ্ধতিতে সরকার চলুক, এটাই মানুষের দাবি হবে। পাল্টা তো বিজেপির। সূর্যপুরে যে ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক, এবং সরকার এবং পুলিশ তার যোগ্য ব্যবস্থা নিচ্ছেও, কিন্তু এই সুযোগটাকে কাজে লাগে যারা বিশৃঙ্খলা তৈরি করেছে, সম্পত্তি নষ্ট করেছে, অসামাজিক শক্তিকে কাজে লাগিয়েছে, তারাও সমান অপরাধী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, সেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন এবং সেই কাজ শুরু হয়েছে।